আজকে একটা সিল্ক শাড়ির উপরে তোমাদেরকে আর্ট পৌরে দেখাবো। তোমরা কদিন ধরে অনেক কমেন্ট করছিলে যে দিদি একটা পিছলা সিল্কের উপরে তুমি একটা ডিজাইন শেয়ার করো। তো আজকে তোমাদের কথা মতো একটা সুন্দর সিল্ক শাড়ির উপরেই কিন্তু আমি একটা আর্ট পৌরে শাড়ির ড্র্যাপিং দেখিয়েছি। এখন আমি শাড়িটাকে ওপেন করার পরে এখানে পেটিকোটের মধ্যে টাক করছি। প্রথমে যেটা দেখছো ডিজাইন, ওটা ছিল ব্লাউজের ডিজাইন। আমি কিন্তু শাড়ি থেকে ব্লাউজের পিসটা কাট করিনি। তোমরা অনেকেই আছো যারা শাড়ি থেকে ব্লাউজের পিস কাট করবো কি করবো না ভাবো, তারা একবার ভিডিওটাকে দেখো। শাড়ির ব্লাউজের পিস না কাট করলেও কিন্তু শাড়ি সুন্দরভাবে পরা যায়। দেখো, সেটাকে আমি কোমরের দিক দিয়ে সুন্দর করে টাক করে নিলাম। এটা কিন্তু একদমই তোমাদের বাইরের দিকে বোঝা যাবে না যে ওখানে কোনো ব্লাউজ পিস বা ওটার জন্য খারাপ লাগছে, এমন কিছুই নয়। ওটা কিন্তু সুন্দরভাবে ওখানে ম্যানেজ হয়ে যায়। দেখো, এবার শাড়িটাকে আমি ছোটো ছোটো করে ধরে আঁচলটা নিয়ে নিচ্ছি, মানে আঁচলের মাথাটাকে ধরে নেব। তো এখানে এখন আমরা এই ধরনের শাড়ি মানে সিল্ক শাড়ির উপরেই কিন্তু একটা আর্ট পৌরে দেখাচ্ছি। শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর, এত সুন্দর কাজ করা যে কি বলবো, সিকোয়েন্সের কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা। তো এখানে দেখো, প্রথমে যে পাড়ে ডিজাইনটা ছিল সেই ছোট্ট করে ডিজাইনটা থেকেই কিন্তু ছোট ছোট করে এখানে ভাঁজটা তোমরা রেডি করে নেবে, দেখতে পাচ্ছ। এবার তোমরা চাইলে উপরে একটা সেফটি পিন বা হেয়ার ক্লিপ দিয়েও কিন্তু এটা আটকে রাখতে পারো। তারপরে এখানে ছোট ছোট করে ভাঁজগুলো একটা একটা করে এভাবে জাস্ট তোমরা ধরে নেবে। এবার বলি শাড়িটা কোথা থেকে নিয়েছি। শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে। আর তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, লিঙ্ক বলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তোমরা শাড়ি দেখার সাথে সাথে এই কমেন্টসটা করো, দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো আগে বলো। উত্তরটা দিয়ে দিলাম শাড়ি আমি কোথা থেকে নিয়েছি। আর শাড়ি কোয়ালিটি বলতে গেলে শাড়ি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। আর একদম টুকটুকে লাল, আর সঙ্গে দারুণ একটা ব্লাউজ পিসও রয়েছে। তো এখানে দেখো, এবার আমি শাড়িটাকে এভাবে ভাঁজটা রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে নেওয়ার পরে কাঁধের উপর রেখে দিলাম। এবার দেখো, এই যে পাড়ে যে ডিজাইনটা আছে ওটা মেজারমেন্ট করে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, ঠিক এভাবে করে তোমরা কিন্তু এই শাড়িটাকে ধরে নেবে, যেমন জিগজ্যাগভাবে ধরে নেওয়ার পরে যদি মনে হয় না আমাদের কোনো ভাঁজ ছোটো বড় হয়েছে, দেখো এখানেও আরও একবার আমি ধরে নিচ্ছি, একদম পারফেক্ট আছে। এবার আমরা পিছন দিকে দেখে নেব, সেম একইভাবে যেন শাড়িটা নিচে মেজ ছুঁয়ে থাকে। দেখার পরে আমরা কাঁধের পিছনে একটা সেফটি পিন দিয়ে শাড়িটাকে সিকিওর করব। এবার দেখো বন্ধুরা, এখানে আমি কুঁচিটাকে রেডি করব। কুঁচিও সেম কিছুটা ছেড়ে রেখে এখানে আমি বাঁ হাত দিয়ে করছি। খুব সহজ এই ধরনের শাড়ি পরা, আর দেখতে বেশ সুন্দর লাগে। এই ধরনের শাড়িতে হয়তো আর্ট পরে ভালো লাগে না, কিন্তু যখন এই ড্র্যাপিংটা তোমরা ওভারঅল দেখবে এত সুন্দর লেগেছে। এই শাড়িটার পরে আর্ট পরে দারুণ লাগছে। এটা একদম বিজয়া দশমীর জন্য পারফেক্ট একটা লাল টুকটুকে শাড়ি। সবাই তো সাদা লাল শাড়ি পরে, একবার লাল শাড়ি পরে দেখো, তোমাদের দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকবে, নজর আর অন্য দিকে যাবে না, দেখতে পাচ্ছ। এবার কুচিটাকে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। কুচির এই ভাঁজগুলো একটু ঠিক করে নেবে, যেহেতু নিচের দিকে অনেকটাই হেভি কাজ। এই হেভি কাজটা যদি সুন্দরভাবে তোমরা প্রেজেন্টেশন করো তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে ভাঁজগুলোকে একটু হালকা হাতে ঠিকঠাক করে নিলে, এবার কুচিটাকে আমি কিভাবে এখানে দিচ্ছি, হাফ হাফ একটু ছেড়ে রেখে কুচিটাকে ঠিক সামনের দিক দিয়ে ছড়িয়ে নিয়ে পেটিকোটের মধ্যে টাক করেছি, দেখতে পাচ্ছ। অন্যবার কি করি, আমি কিন্তু সাইডভাবে টাক করি, এখন একদম সামনের দিকে ছড়িয়ে রেখে পেটিকোটের মধ্যে কিন্তু কুচিগুলোকে এভাবে টাক করেছি, যাতে করে কুচি দেখো সামনের দিকের ভাঁজগুলো কত সুন্দর দেখাচ্ছে। এবার এটাকে নিয়ে পিছনে নিয়ে গিয়ে এখানে আমরা আবারও পেটিকোটের মধ্যে দিয়ে নেব। চাইলে ওখানে একটা সেফটি পিনে কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো। এখন এখান থেকে একটা একটা করে ছোট ছোট ভাঁজগুলোকে এখানে আমরা রেডি করে নেব। যখন রেডি হয়ে যাবে, এবার আমাদের কাজ হচ্ছে পিছন দিক দিয়ে আঁচলটাকে সামনের দিকে আনার। দেখো, এখানে আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি। আজকে কিন্তু শাড়িতে অসম্ভব সুন্দর কাজ করা ছিল। আঁচলটা যদি সামনে না রাখি তাহলে কিন্তু ভালো লাগবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে শাড়ির কাজের উপরে কিন্তু শাড়ির ডিজাইন ডিপেন্ড করে, দেখতে ভালো লাগে। হালকা করে এখানে দু একটা ভাঁজ নিয়েছি, তার কারণ বেশি ভাঁজ এখানে প্রয়োজন পড়বে না। এই যে এবার দেখো, এটাকে সামনের দিক দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম, একটা ভাঁজের তলায় রেখে এবার এখানে একটা সেফটি পিন দিয়ে এটাকে আমরা পিন আপ করে নেব। দেখতে পাচ্ছ সামনের দিকের লুকসটা একদমই চেঞ্জ হয়ে গেল, তার কারণ আঁচলে যে ডিজাইনটা ছিল সেটা আমাদের ডান সাইডটাকে কভার করলো, এবং বাঁ সাইডে দেখতে পাচ্ছ এখানে অলরেডি যে ব্লাউজের পিসটা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে পিছন দিকটা কভার করে দিয়েছে। এই যে এখানে একটা সেফটি পিন
পিন আপ করে নিয়েছি ওপর থেকে সরিয়ে। আর এখন আমি একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। এবং তোমরা যারা অনেকেই কনফিউশন ছিলে যে সিল্ক শাড়ির উপরে একটা আট পৌরে হলে কেমন হয়, দেখো সিল্ক শাড়ির উপরেও কিন্তু সুন্দরভাবে আট পৌরে তোমরা পরতে পারবে। সেটা শাড়ি ডিজাইনের উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। তো আজকের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর যে এত 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 কমেন্টস করেছো যে দিদি একটা পিছলা সিল্কের উপরে আট পৌরে দেখাও, তো তোমার জন্য আজকে ভিডিওটা। অবশ্যই তুমিও যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও তোমার আজকে ডিজাইনটা কেমন লেগেছে। আর আমার প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্যে। আর তোমরা ঝটপট করে কমেন্ট করো পুজোতে আরও নতুন নতুন কী কী শাড়ি দেখতে চাইছো।